সমাপ্তি ঘোষণা করবেন, সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করবেন এবং সমাপনী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। সারা বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের দিক নির্দেশনামূলক স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিএমটি এর সংগ্রামী সভাপতি খাজা মাইনুদ্দিন মঞ্জু ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা ভূমিকায় না যাই, শুধু এটুকুই আমি কয়েকটা আপনাদের কিছু পরামর্শ দিব এবং কিছু দিক নির্দেশনা যেটা বলতেছি। আমি এখানে কিছু মতামত এসেছে আমরা কিভাবে আমাদের এই কর্মসূচিগুলো পালন করব। আপনারা 26 শাখায় যেটা আছে প্রতিটা জেলাও প্রতিটা উপজেলা থেকে শুরু করে এবং মেডিকেল কলেজ বিশেষজ্ঞ হাসপাতাল প্রত্যেক জায়গায় আমরা আগামীকাল আপনাদের কাছে আজকের মধ্যে স্মারকলিপি পৌঁছে দেব। আপনারা সবাই দলবদ্ধভাবে দলমত নির্বিশেষে কোনো অ্যাসোসিয়েশন না হয়, শুধুই মেডিকেল ডাক্তার ফার্মাসি দর্শকের বাস্তবায়নে এই ব্যানারের দিকে থাকে। কোনো কমিটি করা যাবে না, কোনো উপজেলায়, কোনো জেলায়, কোনো মেডিকেল কলেজ হাসপাতাল সবাই। আমরা কিন্তু সেন্ট্রালে কোনো কমিটি করিনি। আপনারা সুন্দরভাবে একদম ভদ্র একদম সুন্দর ড্রেস আপ করে যারা সুন্দর করে কথা বলতে পারে তাদেরকে সামনে আগে একটা স্মারকলিপি পৌঁছে দেবেন এবং একটা রিসিভ কপি করে নিয়ে আসবেন। নিয়ে আমাদের সেন্ট্রাল একটা মিডিয়া সেল থাকবে, সেখানে পৌঁছে দেবেন। এই কারণে বলছি আমরা যারা নেতৃত্ব অনেকেই ব্যস্ত থাকবে এই কর্মসূচি। আমরা বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আমরা গণসংযোগ করবো। সেই সাথে আরেকটা দিক নির্দেশনা হলো যেটা হচ্ছে প্রাইভেট থেকে একটা কথা আসছে, সেখানে আমরা স্মারকলিপি এখনো আমরা পৌঁছায় নাই। আমি বিচারকে বলবো এখানে HR কিংবা সিও কিংবা ম্যানেজিং ডিরেক্টর বরাবর আমরা কপি এবং সেটা রিসিভ কপি এবং সেটা আমরা ব্যবস্থা করব। আরেকটা জিনিস আসছে যে প্রাইভেট ক্লিনিকগুলোতে যেগুলো আছে তারা তো তাদের দায়িত্ব থেকে আমরা ওনাদেরকে আমরা পোস্টে একটা দিক নির্দেশনা দেবো প্রাইভেট ক্লিনিক যে ওনাদের পূর্ণাঙ্গটা শক্তিশালী আকারে আমরা সেভাবে শুরু করবো। এখন মোটামুটি গভর্নমেন্টে যারা জব করেন তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টে কোনো টিএসএ দেবে, কোনো সিভিল সার্জন, কোনো উপপরিচালক পরিচালক ডিজিটাল স্বাস্থ্য মন্ত্রণালয় কেউ যদি আপনাকে হয়রানি করে, কেউ যদি পুরস্কার নেবার কথা বলে প্রতি হয়রানি ভয় দেখায়, আপনারা কোনো কিছুতেই ভয় পাবেন না। আমাদের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে। একজনের বদলি করবে আমরা 1000 জন তার সাথে বদলি হব। এই প্রতিজ্ঞা আমরা করছি। আমি আমার নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো, কাউকে বিপদে ফেলে আমার একটা নেতৃবৃন্দ আপনাদের কাছ থেকে দূরে সরে যাবে না। অতএব আপনারা কেউ ভয় পাবেন না, সেটা আপনাদের। এবং অলরেডি আমরা এখানে বসে থাকা 3 জন DGFI NSI এর থেকে ফোন এসেছে। আপনার যিনি আন্দোলন আমাদের বিভিন্ন ব্যস্ত থাকবো। আপনাদের যে মিডিয়া সেলগুলো তৈরি করা হয়েছে সেগুলাতে আপনাদের যেখানে খুবই সুশৃঙ্খলভাবে আমি বারবার অনুরোধ করতেছি কিভাবে করা যায় কোনোভাবে। কিন্তু আরেকটা ব্যাপার খুবই সেন্সিটিভ, যে কথাটা বলার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে একটা লেখা চলে আসলো, কেউ কান দিবেন না। এখন এইটা অনেক কিছু করা হয়, খুবই সেন্সিটিভ, পুরো আন্দোলনটাকে ভণ্ডুল করে দেওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। অতএব বিনীতভাবে অনুরোধ করবো আপনাদেরকে, আপনাদের মধ্যে সারা বাংলাদেশে মেসেজ পৌঁছে দিবেন যে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যেসব আছে এইগুলাতে আমাদের কোনো কিছু পাইলে সাথে সাথে আমাদেরকে একজন নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে অবহিত করে, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। এবং যে এই জিনিসটা এবং আপনারা খুবই সাবধান, কেউ একটু ক্রেডিট নেওয়ার জন্য দেখা যায় কি আপনারা একটা ফেসবুক পেজ চালাচ্ছেন, এইটা আপাতত এই 8-10 দিন বিরত থাকেন। আমরা যা করব সংঘবদ্ধভাবেই করব, যা করব আমরা এই গোষ্ঠীবদ্ধভাবে, যেহেতু রাজপথে নেমেছি আমরা সবাই একসাথেই থাকবো, একসাথেই সবকিছু আমরা ফেসবুকের লাইনে থাকবো এবং সব আমরা বিচ্ছিন্নভাবে যেন এটা কোনো সংগঠন কেউ যেন না যায় এবং কোনো ব্যক্তিও যেন না যায়। আমি আবারও অনুরোধ করছি, সোশ্যাল মিডিয়া একটা মানে টোটাল আন্দোলনের একটা বিশাল যেমন প্ল্যাটফর্ম তেমনি একটা ক্ষতিকারক হতে পারে। অতএব সবাই এই ব্যাপারে
সচেষ্ট থাকবেন এবং পরবর্তী কর্মসূচিতে আপনারা আমাদের সাথে থাকবেন। সরকারি চাকরি গেলে আবার ফেরত পাওয়া যাবে, কিন্তু বেসরকারি যারা আছে তাদের যদি চাকরি চলে যায় তাদের জন্য কি করবেন? আমরা করি আমরা আপনাদেরকে কথা বলছি, বেসরকারিদের একটা দিক নির্দেশনা আমরা স্পেশাল দিন থেকে এবং সেই দিন থেকে যদি কারো কোনো ক্ষতি হয় আমাদের এই মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট দশকের বাস্তবায়ন কমিটি আমরা সেটা অবশ্যই দেখবো। এবং শুধু তাই না, ওই মালিক যদি তাকে ক্ষমা মার্জনা না করে এবং তার থেকে যদি না করে, তাহলে ওই প্রতিষ্ঠানকে আমরা মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টটা বর্জন করবো। কোন মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট ওই প্রতিষ্ঠানে চাকরি করবে না। এবার আমরা ওয়াদাবদ্ধ, যাতে এই 40 বছরে এত বড় ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্যকে ধরে রাখার জন্য আপনারা যে যার থেকে অন্তর থেকে মন থেকে যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক আমাদের মনের যে দাবিতে দশককে ইনশাআল্লাহ পূরণ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের এই সংবাদ সম্মেলন এখানে সমাপ্তি ঘোষণা করা হলো।